ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার প্রস্তুত করা হয়েছে 1,35,000-এর বেশি পশু। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু না আসলে এবার কোরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্ট। হাটে তুলতে হবে পশু, পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 15,000 খামার, যেগুলোতে প্রায় 1 লাখ গরু, 12,166টি মহিষ, 15,321টি ছাগল ও 8,581টি ভেড়া প্রস্তুত করা হয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে, যা সরবরাহ করা যাবে অন্য জেলায়। শ্রমিকের মজুরি, পশু খাদ্যের দাম ও চিকিৎসার বাড়তি খরচের হিসাবে এবার পশুর দাম কিছুটা বেশি হবে বলেই মনে করেন খামারিরা। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসার শঙ্কাও রয়েছে তাদের। যদি বাইরে থেকে কোনো গরু না আসে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় গরুর বাজার ভালো যাবে। সকালে 5 কেজি, বিকালে 5 কেজি। আমরা ঘাস খাবারটা হলো বেশিরভাগ আমরা খাওয়াই, আর ভুসি শুকলা এ ধরনের খাবার খাওয়াই, আমরা অন্য কোনো খাবার গরুরা খাওয়াই না। সবচেয়ে বড় সাইজের দাম আপনার 4, 3.5 বা 4+ এরকম আছে, তার নিচেও আছে অনেক 2, 2.5। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোনো খামারি যেন ক্ষতিকারক উপাদান দিয়ে গরু মোটা তাজা না করেন সে বিষয়ে সচেতন করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন ভারতীয় গরু না আসে তাতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না। স্টেরয়েড বড়ি দিয়ে যে মোটা তাজা করেন এই ব্যাপারে আমরা সচেতন আছি। এবার ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের এই ধরনের পাওয়া যায় নাই। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।